হে এভরিওয়ান, বর্ষা টুয়ার সিরিজের লাস্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এর আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে আমরা ডুয়ার্সে লাঞ্চ করতে ঢুকে পড়েছিলাম খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্টে। সেখান থেকে লাঞ্চ সেরে আমরা সোজা চলে এলাম মূর্তিতে। তোমরা তো সকলেই জানো মূর্তি আর লাটাগুড়ি হলো ডুয়ার্সের একটা অন্যতম পপুলার ডেস্টিনেশন। এখানে এসে উচ্ছল পাহাড়ি নদীর জলে বেশ খানিকক্ষণ সময় আমরা সকলে মিলে একসাথে কাটালাম। এত সুন্দর এখানকার পরিবেশ, ভীষণই ভালো লাগছিল। মনেই হচ্ছিল না এই জায়গাটা থেকে ছেড়ে আমরা অন্য কোথাও যাই। কিন্তু সময় যেহেতু খুব সীমিত, তাই এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, নদীতে নামলাম, তারপর নদীর জল নিয়ে খেলা করলাম, আর এরপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটি হলো গৈরিবাস ভিউ পয়েন্ট, যা শামসিং ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এই জায়গায় এলে যে মূর্তি নদীতে আমরা একটু আগে নেমেছিলাম সেই মূর্তি নদীর অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। দুধারে সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ি উচ্ছল গতিতে মূর্তি নদী কিভাবে বয়ে চলেছে সেইটা নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এর সৌন্দর্য ঠিক কতখানি। এই জায়গাটার শান্ত স্নিগ্ধ পরিবেশ সত্যিই মুগ্ধ করবে সকলের মনকে। এরপর আমরা চলে এলাম আমাদের সর্বশেষ গন্তব্যে, যেটা রকি আইল্যান্ড। এইটা কিন্তু শামসিং খাসমহলে অবস্থিত। এই জায়গাটায় না আসলে সত্যি আমি বোঝাতে পারবো না এই জায়গাটার নাম কেন রকি আইল্যান্ড। এত বড় বড় রক রয়েছে এখানটায়, যেটা মানে ভীষণই অদ্ভুত রকমভাবে আর এই রকটার সৃষ্টি হয়েছে। আর এই সমস্ত যে রকগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সবই ন্যাচারাল। এখানে এসে দারুণ সময় কাটিয়েছি। আর একটা জিনিস সত্যি কথায় আছে না, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। এই একটা দিন ডুয়ার্সের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে যে পার হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। তো যাই হোক, এই সমস্ত কিছুই স্মৃতিতে থেকে যাবে। আর এই সমস্ত স্মৃতি কিন্তু ভবিষ্যতে আমাদেরকে জীবনে এগিয়ে চলার জন্য রসদ যোগাবে। তো ডুয়ার্সের এই সিরিজগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মিনি ব্লগটা এতটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।